আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি আমি ফাইনালি অনুভবকে সব কথা বলে দেওয়ার জন্য, নিজের অতীতের বিষয়ে সবটা ওকে বলার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছিলাম। আর তুই সবটা গলিয়ে দিলি লাজু। আমি এখন বসে কথা বললে তোমার ভালো লাগবে? টায়ার্ড লাগছে না? টায়ার্ড তো আমরা সবাই, কেউ কি আর রেস্ট নিতে পারছে? শুয়ে বসে থাকলেও মাথায় তো এই চিন্তা ঘুরেই যাচ্ছে না? তা ঠিক। তবে আমি জানি যে তোমার শুধু লাজুকে নিয়ে দুশ্চিন্তা নয়। কৃষ্ণর ওইভাবে ছুটে চলে যাওয়ায় তোমার খারাপ লেগেছে। তুমি হয়তো ভাবছো যে বাড়িতে এত লোক থাকতে ওকে কেন যেতে হলো। না না, তা একদম না। তোমরা সবাই তো বলছিলে ওকে না যেতে, আসলে ও তো খুব টেনশন করছিল, তাই চলে গেল। একদম ঠিক বলেছো বনলতা, ও টেনশন করেই চলে গেছে। আসলে কৃষ্ণ ছেলেটাই এরকম, বড্ড বেশি টেনশন করে সব কিছু নিয়ে। এরকম জানো তো, কেউ কোনো বিপদে পড়লে সবার আগে ও ঝাঁপিয়ে পড়বে। একবার জানো আমার পায়ে কাজ ঢুকে সে কি রক্তারক্তি অবস্থা, তাতে তোমার দাদা যতটা না টেনশন করেছে তার থেকে 3 গুণ বেশি টেনশন করেছিল কৃষ্ণ। সে কি চেঁচামেচি, হই হই, ওষুধ আনা, ডাক্তার ডাকা। তারপরে যখন আমি নিজের হাতে সেই কাজটা বের করে দিলাম পা থেকে, সেই দেখে তোমার কৃষ্ণ ভ্যা করে কেঁদেই ফেললো। ভেবে দেখো একবার, বাইরে থেকে দেখে বোঝাই যায় না যে কৃষ্ণ এত নরম মনের। ভালো তো, এরকম একজন সেন্সিটিভ মানুষ পাওয়া তো এখন খুব মুশকিল। তুমি মন খারাপ করো না বনলতা। আমি জানি আজকের রাতটা তোমাদের দুজনের জন্য শিওরলি খুব স্পেশাল। সেখানে ওইভাবে চলে গেল, সে যাক। কারণ আমি জানি যে তোমাদের জীবনে এরকম মুহূর্ত আরো অনেকবার আসবে। আচ্ছা, আমি কি তোমার কাছে এখন একটু শোবো? তোমার হয়তো একা একা থাকতে এখন ভালো লাগবে না। না না দিদি ভাই, আমি ঠিক থাকবো, কোনো অসুবিধা হবে না। তুমি তোমার ঘরে যাও। আচ্ছা, কোনো কিছু দরকার হলে আমাকে ডেকো, কেমন? হ্যাঁ দিদি ভাই। লাজু, তুই নিজেও জানিস না আজকে আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ মুহূর্তে তুই অ্যাক্সিডেন্টটা ঘটালি। আমার জীবনের অনেক কিছু ডিপেন্ড করছিল ওই মুহূর্তগুলোর ওপর। আমি আমি ফাইনালি অনুভবকে সব কথা বলে দেওয়ার জন্য, নিজের অতীতের বিষয়ে সবটা ওকে বলার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছিলাম। আর তুই সবটা গলিয়ে দিলি লাজু। লাজু, তুই নিজেও জানিস না আমি একটা কঠিন সম্পর্কে ঢুকতে চাইছি। আমি কি পারবো? আমি পারবো আবার অনুভবের কাছে কথাগুলো পারতে? আমি খুব ভালো করে জানি অনুভব যতই বাইরে থেকে দেখাক, মনে মনে ও আমাকে অ্যাকসেপ্ট করতে পারেনি, আর সেটা আমাকে খুব ভালো করে বুঝিয়েও দিয়েছে। কিন্তু এভাবে তো কোনো দাম্পত্য জীবন চলতে পারে না। আমি আমার হারিয়ে যাওয়া দাম্পত্যকে আবার সুন্দর করে সাজিয়ে নিতে চাই লাজু। নিজের ভুলগুলোকে শুধরে নিতে চাই। আর সেই জন্য অনুভবকে সবটা জানানো খুব জরুরি ছিল। আমি জানি না অনুভব কি আমাকে আবার সময় দেবে, ওই মুহূর্তটা কি আবার তৈরি হবে।